মাত্র 400 টাকা দিয়ে কিভাবে আপনি লোকশিল্প জাদুঘর, পানাম নগর এবং মেঘনা নদীর তীরে একটি ছোট ট্রেকিং এর স্বাদ নিয়ে আসতে পারেন। চলুন দেখে আসি। প্রথমে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান আসতে হবে। সেখান থেকে দোয়েল, স্বাধীন বা বোরাকে করে আপনি চলে আসবেন মুগরাপাড়ার উদ্দেশ্যে। ভাড়া পড়বে জনপ্রতি 65 টাকা করে। মুগরাপাড়া নেমে জনপ্রতি 15 টাকা করে যে কোনো অটোতে লোকশিল্প জাদুঘর ঘেটে চলে আসবেন। জাদুঘরে ঢুকতে 50 টাকা লাগলো। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আইডি কার্ড শো করেন, আপনি 30 টাকা দিয়ে ঢুকতে পারবেন। ঢোকার সাথে সাথে আপনারা এই সুন্দর বাড়িটি দেখতে পারবেন। বাড়িটিতে ঢুকতে হলে আপনাকে আলাদা করে 100 টাকা গুনতে হবে। বাড়িটির ঘেটের নকশা ছিল খুবই চমৎকার এবং ভিতরের পরিবেশ ছিল খুবই সুন্দর। ভিতরে অনেকটা আগের যুগের রাজপ্রাসাদের মতো। বাড়িতে 2টি তালা থাকলেও জনসাধারণের জন্য একটি তালাই খোলা। বাড়িটির সামনে রয়েছে একটি বড় পুকুর এবং 2টি ভাস্কর্য। সর্দার বাড়ি থেকে বের হয়ে আপনি একটু সামনে গেলেই দেখতে পাবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি সেই জাদুঘরটি। জাদুঘরের মধ্যে ছিল শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি এবং বাংলার পুরাতন ঐতিহ্যগুলো। জাদুঘরের মধ্যে অনেকগুলো লোকশিল্পের দোকান ছিল, যেদিক থেকে আপনারা সেই সব জিনিসগুলো কিনতে পারবেন। কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছিল এই বায়োস্কোপটি। মাত্র জনপ্রতি 20 টাকা করে আপনারা এটি উপভোগ করতে পারবেন। তাছাড়াও ছোট ছোট রঙিন পতাকাগুলো মেলাকে আরো আকর্ষণীয় করে তুলছিল। শেষে আমরা কারুশিল্প ঘুরি, তবে কারুশিল্পর বেশিরভাগ দোকান বন্ধ থাকায় আমরা সেদিকে আর বেশি সময় নষ্ট না করে মেলা থেকে বের হয়ে যাই। মেলা থেকে বের হয়ে আমরা জনপ্রতি 10 টাকা করে পানাম নগরে চলে যাই। পানাম নগরে ঢুকতে জনপ্রতি 20 টাকার প্রয়োজন। পানাম নগর ঢুকলে সবার প্রথম এই বইটি দেখতে পারবেন। এই বইটির মধ্যে পানাম নগরের সম্পূর্ণ ইতিহাস আপনি পেয়ে যাবেন। পৃথিবীর 100টি ধ্বংসপ্রাপ্ত শহরের তালিকায় পানামনগর অন্যতম। পানামনগরের শেষ বাড়িটি হচ্ছে এটি এবং পানামনগরে মোট বিল্ডিং আছে 52টি। পানামনগর ঘুরে আপনারা পানামনগর থেকে বের হয়ে জনপ্রতি 20 টাকা করে আপনারা চলে যেতে পারেন বৈদ্যহাট বাজার। কিন্তু বৈদ্যহাট বাজারে যাওয়ার সময় এই ব্রিজটিতে আপনারা নেমে যাবেন এবং ব্রিজ পার হয়ে আপনারা বামের রাস্তা ধরে হাঁটা শুরু করবেন। তাহলেই আপনারা এই মেঘনা নদীর তীরে আসতে পারবেন। এখানে আমাদের মতো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আপনারা বামের রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করবেন। আর যদি আপনারা ট্রেকিং না করতে চান, তাহলে আপনারা যেভাবে এসেছিলেন সেভাবে আবার ব্যাক করে দিবেন। প্রায় 30 মিনিট আপনারা এই বালির পথ দিয়ে ট্রেকিং করতে থাকলে আপনারা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পৌঁছে যাবেন। সেখান থেকে 10 টাকা করে মুগরাপাড়া বাজারে চলে আসবেন এবং 65 টাকা করে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবেন। আর এইভাবে আপনারা সোনারগাঁ এবং পানাম সিটি খুব কম খরচে এবং কম সময় সুন্দর করে ঘুরে আসতে পারবেন। এবং আমাদের মোট খরচের তালিকা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।